না, আজকে তো কেউ কোনো ফোন করেনি। ছবিটা বোধহয় আজকাল পরিষ্কার করা হয় না, না চাচা? না, মুছা হয়, প্রতিদিনই মুছা হয়। বলে হয়তো আজকে মুছা হয় না। অসুবিধা নাই, এখন আমি নিজ হাতে মুছে দিব। আমার ঘরে চামচ। ওই যে আকাশ আড়াল হবে একলা দু চোখ বুঝে, চোখের জলে মনের জলে কাকে যেন খোঁজে। কার কথা সে মনে করে কাঁদছে উদার হয়ে, কার কারণে আমার মতো যাচ্ছে খোবে খোবে। আপনার কাছে একজন লোক আসছে। কে? দেখে যান। আশ্চর্য, আমার কাছে? আমার কাছে এই সময় কি আসবে? দেখে যান। কি বলে দেখা করতে পারবো না, সারাদিন এত কাজ করে এসছি, অনেক টায়ার্ড লাগছে, মাথা ব্যথা হচ্ছে। যাও বলো যে এখন দেখা করা সম্ভব না। একবার এসে দেখে যান। আরে কি আশ্চর্য রহমান চাচা, সে কখন থেকে দেখে যান করছো, সমস্যা কি? নিজে এসেই দেখে যান না। আরে স্ট্রেঞ্জ। আপনি কি আমার কাছে এসেছেন? কেমন আছো রেবু? কে আপনি? আমাকে চিনতে পারছো না? অবশ্য চেনার কথাও না, মাঝে 5টি বছর পেরিয়ে গেছে, কিন্তু তাই বলে একটা মানুষ তার আপনজনের চেহারা এভাবে ভুলে যায়? রেবেকা, আমি রানা। মানে কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কেন রেবেকা? তুমি আমাকে চিনতে পারছো না?
সত্যি পারছো না? 5 বছর আগে তোমরা যাকে ভেবেছিলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, শেষ পর্যন্ত আমি মরিনি। দেখো, আমি বেঁচে আছি। দেখুন, আপনার এসব আলতু ফালতু কথা শোনার সময় আমার নেই। আর আপনাকে ঘরে ঢুকতে দিয়েছে কে? দারোয়ান, দারোয়ান! চিৎকার করো না, লোকে মন্দ বলবে। আর তুমি তোমার হাজব্যান্ডকে চিনো না, এটা কি হয় নাকি? দেখুন, আমি আপনাকে চিনি না। আর এসব কি বলছেন? 5 বছর স্বামী, এগুলোর মানে কি? আমি খুব ভদ্রমতো আপনাকে বলছি, আপনি প্লিজ বেরিয়ে যান, তা নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। রেবু, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি সত্যি চিনতে পারছো না? এটা কি সম্ভব বলো? তুমি ভালো করে দেখো, আমি রানা। জাস্ট শাট আপ! আমি আপনাকে বেরিয়ে যেতে বলেছি, রাইট? রহমান চাচা, দারোয়ান! কি ব্যাপার রহমান চাচা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি লোকটাকে ঢুকতে দিয়েছো কেন? না, উনি যে বললেন উনি আপনার স্বামী। কি? কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আশ্চর্য তো। রেবু, লোক হাসিও না তো, কত বছর পর দেখা, তা না কোথায় এন্টারটেইন করবে। এইসব কথা বাহিরে কাউকে বলা যাবে না, আমি দেখছি, ঠিক আছে? জি জামাই বাবা, জি। রহমান চাচা, তুমি কি করছো? কে লোকটা? উনি তো বললেন যে উনি আপনার স্বামী। আচ্ছা রহমান চাচা, তুমি এখন যাও, ভিতরে যাও, আমি দেখছি। তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না রেবু? আপনি আমাকে রেবু বলছেন কেন? আমার নাম রেবেকা, রেবেকা আলম। ইয়েস, রেবেকা, রেবেকা আলম। পিতার লেট রফিকুল আলম, স্বামী ইমতিয়াজ আহমেদ রানা, যাকে তোমরা 5 বছর আগে মৃত ভেবে দাফন করেছিলে। আজ সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি চিনতে পারছো না? আর তাছাড়া আমি তোমাকে সবসময় রেবু বলেই ডেকেছি। আপনি রানা হতে যাবেন কেন? আমি আপনাকে চিনি না। সত্যি চেনো না? না। মনে আছে বিয়ের কিছুদিন পরে আমি আর তুমি একটা ডুয়েট ফটো সেশন করেছিলাম? ওই যে ওখানে আছে, দেখো তো মেরে কিনা। কি এখন চিন্তার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? রহমান চাচা, বাসায় সব কি হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারতেছি না, এত বছর পর জামাই বাবাজি কোত্থেকে কে জামাই বাবাজি? কোত্থেকে জামাই বাবাজি আসলো? ওই যে বৈশাখী না জামাই বাবাজি। তুমি জামাই বাবাজিকে কিভাবে চেনো? তুমি দেখেছো কখনো তাকে আগে? তো কেন বলছো জামাই বাবাজি জামাই বাবাজি? বারবার কেন আমার মাথাটা খারাপ করে আরে না, দিচ্ছ? আমি তো চোখে দেখি না, কিন্তু ছবিতে তো তারে অনেকবার দেখছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, এই যে ছবিটা, এই ছবিটা কিভাবে পাল্টে গেল? হ্যাঁ, কয় কি ছবি পাল্টাইবো কেন? এই ছবি তো আমি এই বাড়িতে আসা। তুমি আমাকে শিখাও, আমাকে শিখাও। আমার বাসায় আমার ছবি পাল্টে গেছে আর আমি বুঝতে পারবো না? আমি কি উন্মাদ? আমি তো ছবিটা আইসা থেকে এইরকম তো কি? এইরকমই দেখতেছি না। তার মানে আমি ভুল বলছি? আমার বাসার ছবি পাল্টে গেল, আমি কিচ্ছু বুঝতে পারি না? না, তুমি যাও এখান থেকে, জাস্ট আমার চোখের সামনে থেকে যাও, যাও। আজীব মানুষ ভাই, আমার বাসার ছবি পাল্টে গেছে, আমি বুঝতে পারবো না। কে পাগল? আমি পাগল না ওরা পাগল? আশ্চর্য। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব?
আমি তো কিছুই বুঝতে পারছি না। কি লোক, কি চাই আমার কাছে, কেন এসছে? ছবি কি করে পাল্টে গেল? উফ, আশ্চর্য, কিচ্ছু বুঝতে পারছি না। উফ উফ, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামাল দিতে হবে। রেবেকা, খুল 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 খুল। গুড। ছবি কোথায়? বিয়ের ছবি? বিয়ের পরের ছবিগুলো কোথায় গেল? ও মাই গড! রহমান চাচা, এই রহমান চাচা, আবার কি হয়েছে? রহমান চাচা, ছবি কোথায়? এখান থেকে ছবি কোথায় গেল? কে সরালো ছবি? বিয়ের ছবি নাই, বিয়ের পরের কোনো ছবি নাই, কোথায় গেল ছবি? ছবি তো থাকে ওই আলমারির মধ্যে, আর আলমারির চাবি তো সবসময় আপনার কাছে আমি থাকে। তো মানলাম তো, ঠিক আছে, এই ড্রয়ারের চাবিটা আমার কাছে থাকে, কিন্তু এই ছবিগুলো এখান থেকে কিভাবে গায়েব হলো সেটা তো আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারতেছি না। এক কাম করেন, ভালো করে দেখেন আরো কিছু হারাইছে কিনা, হ্যাঁ? একটু ভালো করে দেখেন। ও মাই গড! সবকিছু তো ঠিকই আছে, মানে যেখানে থাকো সেখানেই আছে। ছবিগুলো কেন তাহলে গায়েব হয়ে গেল? আশ্চর্য। তুমি যাও রহমান চাচা, আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দাও তো, প্লিজ প্লিজ। ওই জামাই বাবা আবার জামাই বাবাজি, আর যদি একটা বারে শব্দ কর, তুমি যাও এখান থেকে। কি হচ্ছে সব? কিছু বুঝতে পারছি না। Oh my God! কি হচ্ছে এসব? ধ্যাৎ, কিভাবে সম্ভব? নাকি কোনো গভীর চক্রান্ত? ওহ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। রেবেকা, রেবেকা, প্লিজ, কুল কুল। ও মাই গড, প্লিজ গড হেল্প মি, প্লিজ। গড, গড আমাকে কি হেল্প করবে? কেন কেন করবে? আমি তো তার সব রাস্তা নিজ হাতে বন্ধ করেছি। কুল। আমাকে সবকিছু ট্যাকল করতে হবে, রাইট? রেবু, তুমি সত্যি করে বলো তো, আমাকে অস্বীকার করছো কেন? তোমার ঘরে কি অন্য কেউ আছে? না মানে, অবশ্য থাকতেই পারে। 5-5টা বছর তুমি একা একা কাটাবে, এটা ভাবা নিশ্চয়ই আমার অন্যায় হবে না, তাই না? আচার আচরণ দেখছি রানার মতোই কুৎসিত, কিন্তু এটা কিভাবে সম্ভব? রেবু, কি ভাবছো? আমি কোনোভাবে বিশ্বাস করছি না এবং করব না যে আপনি রানা। এটা অসম্ভব। কেন অসম্ভব সেটা বলো। কারণ আমি জানি এটা অসম্ভব। তুমি এত কনফিডেন্ট হও কোত্থেকে? আমাকে দেখে আমার কথা শুনে বিশ্বাস হয় না? না,
আমার একেবারে কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আপনি আপনি রানা। এটা বিশ্বাস করা একদম অসম্ভব আমার পক্ষে। আপনি প্লিজ আমাকে এবার একটু সত্যি করে বলুন, মানে প্লিজ ঠিক করে বলুন যে আপনি আমার কাছে কেন এসেছেন, কেন, মানে আপনার উদ্দেশ্যটা কি? আচ্ছা, তুমি একই জায়গায় কেন বারবার ঘুরপাক খাচ্ছ? আমি রানা, ইমতিয়াজ রানা। তুমি আমাকে জিজ্ঞেস করছো না কেন এসেছি? কারণ আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি তার কাছে ফিরে এসেছি। তুমি জানতে চেয়েছো না আমার এখানে আসার উদ্দেশ্য কি? এতক্ষণে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো। আর তারপরেও যদি একেবারে বিশ্বাস না করো, আমার আর কিছু করার নেই। আমি চলে যাব, অনেক কষ্ট নিয়ে চলে যাব। আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না যে আপনি রানা। ওকে, তুমি প্রমাণ চাও, আমি দিতে পারবো। যে কোনো পরীক্ষা আমি দিতে পারবো, কিন্তু তার আগে তুমি প্রমাণ করো আমি রানা নই। আপনি রানা হতে পারেন না। রানা মারা গেছে। রানা 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, আমি প্রায় মরে গেছিলাম। রোড অ্যাক্সিডেন্টে আমার প্রায় মৃত্যুই হয়েছিল, কিন্তু আমি বেঁচে যাই অলৌকিকভাবে। সেই গল্প পৃথিবীর মিরাকলের ইতিহাসে একটি অন্যতম। এক কৃষক পরিবার আমাকে বাঁচায় কুমিল্লার কাছ থেকে। ওখান থেকে হসপিটাল, সেখান থেকে ব্যাংকক, তারপর ইংল্যান্ডে। এর সব কিছু জেনেছি আমি অনেক পরে। আমার প্রায় 3 মাস কোনো স্মৃতি ছিল না, কোনো সেন্সও ছিল না। তারপরে সব গুছিয়ে উঠতে আমার টাইম লেগেছে অনেক বছর। ভেরি নাইস স্টোরি, খুব সুন্দর গল্প। এটা মিথ্যা গল্প, এটা সাজানো গল্প। ইউ আর আ চিট। আপনি আমার সাথে চিটিং করছেন। আমার রানা 5 বছর ধরে আমার জীবন থেকে নেই। রানা মরে গেছে, এর থেকে বড় সত্য আমার কাছে আর কিছু নেই। আপনি রানা না, আমি বিশ্বাস করি না, জীবনও বিশ্বাস করবো না। বাংলাদেশের একটা বিখ্যাত একটা গল্প আছে, গাজীপুরে ভাওয়াল সন্ন্যাসীর গল্প। হারিয়ে গিয়েছিল, সবাই মনে করেছিল সে মৃত, তাকে দাহ করা হয়েছিল। তারপর বহু বছর পর এক যোগী সন্ন্যাসী এসে বলল সে ভাওয়াল রাজকুমার, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তারপর দাড়িগোপ সাফ করার পরে দেখা গেল তার চেহারা সাথে হুবহু মিল, তাও কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত সেই সন্ন্যাসী কোর্টে দাঁড়িয়ে বলল তার স্ত্রী বিশেষ চিহ্নের কথা। আমারও কি তেমন অগ্নি পরীক্ষা দিতে হবে? খুব দুঃখজনক রেপু। আপনি আমাকে আবার ওই নামে রাখছেন? হ্যাঁ, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন? অর এনিথিং এলস? দেখুন, আমার এসব জটিলতা ভালো লাগে না। কি চান আপনি? চাইলে আপনি কিছু টাকা নিয়ে চলে যেতে পারেন। আর আপনার মতো একটা নর্দমার কীটের সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। ব্যাস, থামো। টাকা সম্পত্তি কি ছিল না আমার, এসবের প্রতি কখনো আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আমার শুধু প্রয়োজন ছিল একটা স্ত্রীর, যে আমার সুখে দুঃখে থাকবে। অথচ সেই স্ত্রী আজ আমাকে অস্বীকার করছে। কোথায় এতদিন পরে আসলাম, খুশি হবে তা না, সন্দেহ শুরু করল। তোমার কি ধারণা আমি টাকা পয়সা লোভে এসেছি? ঠিক আছে, আমি সব লিখে দিচ্ছি। রহমান চাচা, রহমান চাচা, একটা কাগজ কলম নিয়ে এসো তো। কি হচ্ছে এসব?
এসবের মানে কি? I'm asking you a question. Just wait. What is this? See. এটা কখনই রামের সিগনেচার হতে পারে না। আজেবাজে বকো না তো, মিলিয়ে দেখো, যাও। ওকে। How is it possible? এটা রানার সিগনেচার না? Absurd. এটা কিভাবে সম্ভব? Oh my God. আমি এখন কি করবো? সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে কেন? কি করা উচিত এখন? এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না। পুলিশকে একটা ফোন করি। বেটার না, আরো ঝামেলা হয়ে যায় যদি। God. Okay. Okay, আরেকটু ফলো করি। এখনো সন্দেহ? কেন রেবেকা? কেন তো সন্দেহ? কারণ আমি জানি আপনি রানা নন। আচ্ছা, তোমার প্রবলেমটা কি? তুমি কেন আমাকে তুমি করে বলতে পারছো না? আচ্ছা, হঠাৎ করে চলে আসলাম এই জন্য কোনো প্রবলেম ঠিক করলাম? সেটা আমি আপনার কাছে কোনো জবাবদিহি করবো না। আচ্ছা, তাহলে কি করবে? তুমি আমাকে এখন অস্বীকার করবে? কিভাবে? ডাক্তার দেখলে, তাই না? আচ্ছা, দেখো। আচ্ছা রেবু, এখনো অবিশ্বাস? Yes. আচ্ছা, তুমি না কত প্রমাণ চাইলে আমি You can never me believe that you are Rana. Never. আচ্ছা, আমি কোনোদিন বিশ্বাস করবো না, কখনো না। আপনি আমাকে কোনোদিন বিশ্বাস করাতে পারবেন না যে আপনি রানা। কুল। Got it? আপনি কোত্থেকে আসছেন? You are a liar, cheater, প্রতারক. Just leave me. Don't touch me. রেবু, How dare you touch me? আচ্ছা, এখন একটা কাজ করি। তুমি প্রমাণ করো আমি রানা। Definitely I will prove. I'm calling the police. You are most welcome. Just go to hell.
জি বলুন। জাফর সাহেব, আমি রেবেকা রেবেকা আলম বলছি। ও হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন আপনি? জি, ভালো না, একটা ঝামেলায় পড়েছি। কেন, কি সমস্যা বলুন দেখি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারি কিনা। দেখুন জাফর সাহেব, আপনি তো আমাদের সব ব্যাপার জানেন। আপনি তো জানেন যে রানা 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে বলানি গনে একটা লোক হুট করে আমার বাসায় এসে দাবি করছেন যে উনি রানা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইজ ইট পসিবল। ও আচ্ছা, আমি আপনার বাসার খুব কাছে আছি, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, আমি এখনই চলে আসছি, এই জাস্ট 1 মিনিট। জি প্লিজ প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন জাফর সাহেব। উনি আমার বাসায় সে সন্ধ্যা থেকে বসে আছেন। উনি দাবি করছেন যে উনি রানা, মানে আমার হাজব্যান্ড। বাট আমি শিওর উনি একজন প্রতারক, হিজ আ চিট, আমার কোনো ক্ষতি করতে চায়। আমি রানা, ইমতিয়াজ রানা। আমি ইন্সপেক্টর জাফর। নাইস মিটিং ইউ। উনি যা বলছে সব সত্যি? আমি আসলে কখনো ভাবিনি এত বছর পর দেশে এসে নিজের বউয়ের সাথে এরকম একটা সিনক্রিয়েট হবে। স্টপ লাইং। আচ্ছা, এখন আপনি বলুন আমার কি করা উচিত? আমি এই কেসের তদন্তকারী অফিসার, আয়ও ছিলাম। এত বছর পর আপনি এসে দাবি করতে পারেন না যে আপনি ওনার হাজব্যান্ড। আমরা সবাই জানি মিস্টার রানা মৃত। কে আপনি বলুন তো, কে আপনি আর কি উদ্দেশ্যে এখানে এসেছেন? গুড, তাহলে তো আমাকে আপনার চেনার কথা। ভালো করে দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা। মিল আছে কিছুটা, এতেই প্রমাণ করে না যে আপনি মিস্টার রানা। দেখুন, আমি ওর হাতের লেখা, সিগনেচার, ইভেন ওর হাতের দাগ পর্যন্ত মিলিয়ে দেখেছি। সব কিছুতে আমি পাস। এখন আমাকে আপনি বলুন, আমাকে এটার জন্য আর কী কী প্রমাণ করতে হবে? আমাকে আর কীভাবে প্রকাশ করতে হবে যে আমি রানা? আপনি যদি ওনার রিয়েল হাজব্যান্ড হন তাহলে এতদিন কোথায় ছিলেন, আর এই 5 বছর পর কোত্থেকে উদয় হলেন? সেটা অনেক বড় একটা গল্প। রোড অ্যাক্সিডেন্টের পরে এক কৃষক পরিবার আমাকে কুমিল্লা থেকে উদ্ধার করে। ওখান থেকে আমাকে ওরা নিয়ে যায় হসপিটালে। সেখানে এক বিদেশি চিকিৎসক দল ছিলেন। আমার পরিবারে কোনো হদিস না পেয়ে ওরা আমাকে প্রথমে নিয়ে যায় ব্যাংকক, চিকিৎসা করায়। ওখান থেকে আমার এক ডক্টর নিয়ে যায় ইংল্যান্ডে। তখন আমার মেমোরি ফিরে আসেনি। আমি তখন আইরিশ সোসাইটিতে ইউজ টু হয়ে গেলাম। অনেক খোঁজখবর বের করে ঠিক করলাম দেশে ফিরে আসবো, আমার বউকে সারপ্রাইজ দেব। কিন্তু দেখুন, সারপ্রাইজ কে দেব? ওকে তো রানা নামের কাউকে চেনেই না। এখনো স্বীকারই করছে না আমি রানা। এখন আপনি বলুন আমি কি করব? কিভাবে স্বীকার করবে? কিভাবে স্বীকার করবে? আরে ভাই, আপনি মারা গেছেন, আপনার জানাজা হয়েছে, দাফন হয়েছে, আর আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। ওকে, আচ্ছা ইন্সপেক্টর, আমার ড্রাইভারকে কোথাও খুঁজে পেয়েছিলেন? মানে ওর লাশকে কখনো শনাক্ত করতে পেরেছেন? আর ওই লাশের চেহারা যদি আমার চেহারার সাথে একদম মিলে যায় তাহলে কীভাবে শনাক্ত করবেন? মিস রেবেকা শনাক্ত করেছে। কি মিস রেবেকা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। দেখুন, আমি কিছু জানতেও চাই না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি এসব স্ট্রেস নিতে পারছি না। প্লিজ জাফর সাহেব, আপনি ওনাকে অ্যারেস্ট করুন প্লিজ। মিস রেবেকা, জি। আমি কি আপনার সাথে একটু আলাদা কথা বলতে পারি? জি শিওর। এই যে মিস্টার, আপনি এবার পালিয়ে যাবেন না তো? আমি পালিয়ে গেলে তো আপনাদের সমস্যা শেষ হয়ে যায়। আর তাছাড়া আমার আপন একমাত্র বউকে ফেলে কোথায় যাব? জানতো আপনি, ওখানে বসুন। রেবেকা,
বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। অন্তত এক গ্লাস পানি খাওয়া। তোমাকে জবাবদিহি করতে করতে গলা শুকিয়ে কাট। প্লিজ। রোমান চাচা এখানে একটা পানি দিয়ে যাও তো প্লিজ। যান আপনি ওখানে বসুন। শোনেন, একটা টিস্যু নিয়ে আসেন। এভাবে সাবধানে ধরবেন যাতে আপনার আঙ্গুল গ্লাসে না লাগে। হ্যাঁ, নিচে সালে সাহেব আছে, তাকে দিয়ে আসবেন, বলবেন জুনায়েদকে দিতে। আপনি যান, এর ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, বাকিটা আমি ফোনে জানাচ্ছি। আসুন। সাফর সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না ম্যাডাম, চেহারা তো মিলে যাচ্ছে। চেহারা মিললে কি হবে? মানে আজকে সন্ধ্যা থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। রানার একটা ছবি ছিল এখানে, সেটাও চেঞ্জ। তা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ম্যাডাম, বাসায় কি আর কোথাও কোনো ছবি নেই? মানে আমি সেটাই অবাক হচ্ছি, আমার আর রানার বিয়ের আগের বিয়ের পরের একটা ছবিও কোথাও নেই, সব গায়েব। স্ট্রেঞ্জ। তাহলে কি আপনি ধারণা করছেন কেউ প্ল্যান ওয়াইজ ছবিগুলি ছড়িয়েছে? অবশ্যই। আই সি। জটিল। কিন্তু সিগনেচার, হাতের দাগ, সব আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। এটা রানার হাতের লেখা না, সিগনেচার না, তারপর সব কিছু কেন মিলে যাচ্ছে? মানে কি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। বেটা যতই চালাক কি করুক না কেন, আমার হাত থেকে পার পাবে না। কোনোভাবে তো ফিঙ্গারপ্রিন্ট মিলাতে পারবে না। রানা সাহেবের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে। আমি জুনায়েদকে বলে দিয়েছি কি কি করতে হবে। একটু পরেই বেটাকে হাতে নাতে ধরতে পারবো। জাস্ট এই সময়টুকুর জন্য ধৈর্য ধরেন। ওকে, কিন্তু আমি এখন কি করব? দেখুন, এখন পর্যন্ত যা যা প্রমাণ পাওয়া গেছে তার সবই ওর পক্ষে যাচ্ছে। সো তাকে আর ঘাটাঘাটি না করাই ভালো। আমি এখন থানায় যাই, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা হাতে আসলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু জাফর সাহেব, আই এম ফিলিং ইনসিকিউর। ম্যাডাম, আমি বাইরে ফোর্স রেখে যাচ্ছি, কোনো ধরনের সমস্যা হলেই ওরা অ্যাকশনে যাবে। আর আপনি টেনশন করবেন না, আপনি ওকে আর একটু বাজিয়ে দেখতে পারেন, দেখেন কোনো ধরনের ভুল ধরতে পারেন কিনা। আশা করি একটু পরেই আসল রহস্য বেরিয়ে আসবে। কিন্তু আমি ঠিক। কিন্তু আমি তো বেশি দূরে যাচ্ছি না, থানাতেই, আর থানা তো কাছেই। জি, ঠিক আছে। সত্যি করে বলেন তো, আপনি কেন এসেছেন? কি চান আপনি আমার কাছে? রেবু, রেবু বলে ডাকবেন না। বারবার এক কথা বলতে ভালো লাগে না। তুমি আমাকে বারবার সন্দেহ করে কিন্তু আমাকে অপমান করছো। আমি তোমার স্বামী রানা। না, কখনো না, নেভার। আমি এটা বিশ্বাস করি না, এবং আপনি হাজার চাইলেও আমাকে বিশ্বাস করাতে পারবেন না। বাট ওয়াই? কেন? হ্যালো। মিস রেবেকা, আই এম এক্সট্রিমলি সরি। মানে সরি ফর ওয়াই? রানা সাহেবের ফিঙ্গারপ্রিন্টের সাথে ওনার ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে। মানে এটা কিভাবে সম্ভব? আপনি ভুল করছেন। তা জানি না, আমার মনে হয় আপনি কোথাও কোনো ভুল করছেন। নেভার। হতেও তো পারে উনি রানা সাহেব। পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই তো ঘটে। আরে আমি কখনো কোনো ভুল করছি না, এটা কখনো হতে পারে না, নেভার হতে পারে না। আপনি ট্রাই করে দেখেন প্লিজ। মিস রেবেকা, আপনি উত্তেজিত হবেন না, আমি আসছি, বাই। উফ। Oh my God.
গেট লস্ট অফ মাই রেবু! গেট আউট। আচ্ছা নিজের হাজবেন্ডের সাথে এভাবে অ্যাটিটিউড করে? আমার ফিঙ্গারপ্রিন্ট তো প্রমাণ করলো আমি রানা। নো আমি নেভার তোমার- নেভার নেভার নেভার। ফিঙ্গারপ্রিন্ট বলুক আর যে বলুক, তুমি রানা না, তুমি রানা হতে পারো না, কেউ রানা হতে পারে না। রেবু আমি রানা। না নেভার। রেবু, আজকের তারিখটা তোমার মনে আছে? উফ, আমাদের বিবাহ বার্ষিকী। তুমি ভুলতে চাইলে আমি ভুলিনি, এবং আমি চাইও না। আমি চাই কি জানো, আমরা দুজন একসাথে সেলিব্রেট করি। কিসের সেলিব্রেশন? কিসের সেলিব্রেশন? তুমি রানা না, তুমি রানা না, রানা বেঁচে থাকতে পারে না, রানা মরে গেছে, রানা মরে গেছে, রানা মরে গেছে। রানা মরেনি, না, রানা আমি। রানা মরেছে, আমি রানাকে নিজের হাতে খুন করেছি। থ্যাঙ্কস মিস রেবেকা, থ্যাঙ্কস। ও সত্যি আপনার হাজবেন্ড রানা না, ও পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ইন্সপেক্টর অমলেশ। আমরা আগে থেকেই জানতাম আপনি রানাকে খুন করেছেন। অ্যাক্সিডেন্টাল ডেথ হলেও এটা একটা মার্ডার। আমাদের কারো মাথায় ব্যাপারটা আসেনি, অমলেশই প্রথম ব্যাপারটা ধরতে পেরেছে। আর আপনি সমাজে এত উঁচু অবস্থানে বাস করেন, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনাকে ঘাটানো যাচ্ছিল না, আর তাই অমলেশ আপনার পিছু নেয়। দীর্ঘ 5 বছর সে এটা নিয়ে লেগেছিল, রীতিমতো রিসার্চ করেছে। রহমান চাচা ঘাট করতে হয়েছে এই বাড়ির চাবিগুলোকে ডুপ্লিকেট করে, সব ছবি সরিয়ে এবং পুরাতন কাগজপত্রগুলো ডুপ্লিকেট করে সেখানে আমার নিজের হাতের লেখা সিগনেচার ঢুকিয়ে মেকআপ সেট আপ, কত কি। এই সব কিছু আমি কেন করেছি জানেন? কৌশলে আপনার থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য। আমি আজ সফল। মিস্টার রেবেকা, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিচে 4 চ্যাপ্টার হচ্ছে, চলুন। অমলেশ, চলো প্লিজ আসুন।